হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই বর্ষাতে কিন্তু বৃষ্টির কোনো থামাথামির শেষ নেই। বৃষ্টি তো শুধু আসছে আর পাওয়ারফুল হচ্ছে। বৃষ্টি বাড়তেই আছে, কমার কোনো কথাই নেই। দেখেন এই বৃষ্টির মধ্যে আমি আমার ছাদের বাগান থেকে একটা সবজি নিলাম, ঝিঙে। এটা আমি শুটকি দিয়ে রান্না করব। আরও কয়েকটা আছে কিন্তু নিব না, পরে কখনো লাগলে এটা তুলে নিব। ভীষণ এখানে পিচ্ছিল অবস্থা, পা দিতেও কিন্তু ভীষণ ভয় করতেছে, কারণ লাগাতার বৃষ্টিতে এটা এতটাই পিচ্ছিল হয়ে গেছে। কখন যে কে আছাড় খেয়ে মাথা ফেটে ফেলে তার কোনো হিসাব নেই। দেখেন কিভাবে পানি জমে আছে, আর বৃষ্টি তো অনবরত পড়তেছে আর পড়তেছে, তো আমার কোনো শেষ নেই। তো আমি আজকে রান্না করব মুরগি। এটা হচ্ছে একটা মুরগির লেগ পিস, ফ্রিজে রেখে দিয়েছিলাম, অর্ধেক রান্না করে আর অর্ধেক রান্না করার জন্য রেখে দিয়েছিলাম। তো শুধু মুরগি দিয়ে মাছ মাংস দিয়ে খাওয়া যায় না, এই জন্য আমি একটু শুটকি রান্না করব। ওই যে একটা ঝিঙে আপনারা তো দেখেছেন, ঝিঙেটা আমি শুটকি রান্না করার জন্য নিয়েছিলাম। এই যেগুলা লোটটা শুটকি দিয়ে কিন্তু আমি ঝিঙেটা রান্না করব। যে আমি লোটটা শুটকি দিয়ে কিন্তু রান্না করব। আমার লোটটা শুটকি খুব প্রিয় একটা খাবার। তো এবার আরেকটু ছাদে গিয়ে দেখে আসবো যে ছাদের অবস্থাটা কেমন। আসলে দেখেন বৃষ্টির থামাথামির কোনো খবর নেই, বৃষ্টি অনবরত আছে। দেখেন গাছপালা কীভাবে ভিজে চুপ, কী অবস্থা হয়ে গেছে। আর তো গাইস, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবেন ভিডিওতে। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইদিকে আমার রান্নাটা আসলে অনেক হয়ে গেছে, দেখেন অফ ক্যামেরাতে যদি এগুলো দেখাই আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে দেখালাম না। এদিকে আমার শুটকি রান্না হয়ে গেছে, ঝিঙেটাও আমি কিন্তু শুটকিতে দিয়ে দিলাম। আমার আবার মাটির চুলায় রান্না অনেক ফেভারিট, প্রায় সময় আমাদের মাটির চুলায় রান্না করতে হয়। গ্যাসেও করি কিন্তু অল্প অল্প, রোজ 2বার চা বানানো নাস্তা বানানো ছাড়া আমরা আর কিছুই করি না গ্যাসের মধ্যে। মাটির চুলোই আমাদের সব থেকে বেটার হয়। তো আমার রান্না আসলে অনেকটা হয়ে গেছে। দেখেন আমি কি দিয়ে রান্না করতেছি, আপনারাই দেখেন। আসলে মাটির চুলোর স্বাদ কিন্তু অসাধারণ হয়, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আমার ভীষণ ভালো লাগে। মাটির চুলোর রান্না আসলে আমার মনে হয় এটা গ্রামের একটা ঐতিহ্য হয়ে গেছে।